আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাওলানা মুনসুর আহমেদ হাফিজুল কোরআন হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনা ও সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত কাছের এবং আপনাদের অত্যন্ত প্রিয় হাফেজ মাওলানা আব্দুর রহমান বিন মানসুর বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের প্রিয় মাওলানা রেজাউল করিম, রেজাউল ইসলাম রাজু ভাই ইতিপূর্বে আলোচনা প্রবন্ধ করেছেন। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সহ নাম না জানা অনেক সম্মানিত অতিথি সামনে উপস্থিত আছেন। আমাদের মাদ্রাসার প্রাণ, আমাদের শিক্ষার্থীবৃন্দ ও সচেতন অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের একটা জ্ঞানী অনুষ্ঠানে কোরআনের অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের কামনা রাখে কিন্তু আল্লাহ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলের প্রতি সালাম করি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাখতে সবাই না, কিন্তু আপনি সালাম করে মাথা আপনাদের করবেন। আমার মনে হচ্ছে আপনারা এখানে আশা করে বলে ফেলতেছেন যে খুব বেশি মজা নিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন তো সেই যখন মুমিনের সামনে কোরআনে আলোচনা করা হয় তাদের কলব তালা দিয়ে ওঠে, যারা তাদের ঈমান এবং ঈমান বৃদ্ধি পায়। তো এখানে অনেক খেয়াল করার যে অনেকে আপনারা ঘুমাচ্ছেন, তখন ঈমান মনে হয় আমাদের এরকম যে বলা দিচ্ছে না নাকি। আমি আপনাদের আসলে ঘুমটা বানানোর চেষ্টা করছি শুধুমাত্র অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, খেয়াল করতে হবে। আমি অল্প কিছু নির্দিষ্টটা আমি শেষ করবো। তো আপনার শ্রেষ্ঠ জাতি আমাদের কাজগুলো শ্রেষ্ঠ হয়ে যাবে একদিকে, অন্যদিকে সবচেয়ে খারাপ হয়ে থাকে আমাদের কাজ করা। প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে কি চায়? সুখ চায়, শান্তি চায়। সুখ আসে দুই ভাবে, একটা হচ্ছে ন্যায় পাইতে ভালো কাজের মাধ্যমে, আর একটা হচ্ছে অন্যায় কাজের মাধ্যমে। এটা মানুষ বোঝে। দেখবেন যারা চুরি করে, যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তারা কি জন্য করে? সুখের জন্য করে। আবার যারা হারাম পথে ব্যবসা করে, গায়ের অর্থাৎ শ্রম দিয়ে যারা টাকা ইনকাম করে, এরাও কি করে? এরাও কিন্তু ইনকাম করে সুখের জন্য করে। কিন্তু এই দুইটা সুখের ভিতরে উত্তম কোনটা? যেটা হারাম ভাবে আমরা করতেছি, সেটা প্রত্যেকের জন্য সুখ, দুনিয়া এবং আখিরাতের জন্য। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এই শত সুখের ভিতরে কিন্তু একটা সুখ সবচেয়ে বড়, সেটা হচ্ছে আমাদের সন্তান। কথা ঠিক বলেছিলেন? কথা কি ঠিক বলেছি? আপনার ঠিক বললে ওটা ঠিক, না বললে এটা ঠিক। এই সন্তানের জন্য কত মানুষ হাজার হাজার টাকা নষ্ট করতেছে, ভিন্ন পন্থা অবলম্বন করতেছে শুধুমাত্র একটা সন্তানের জন্য। সন্তানের যে অভাবটা, সন্তানের যে দরদটা, এগুলো তারা ঠিক করছে। শুধু তাই নয়, আপনার সাধারণ মানুষ আমরাও কি সন্তানের অভাব অনুভব করছি? এমনটা কিন্তু আসলে নয়। যারা বিখ্যাত ব্যক্তি ছিলেন,
এই পৃথিবীটা পরিচালনার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল, একটা জাতি গোষ্ঠীকে পরিচালনার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল, তারাও কিন্তু একটা সন্তানের অভাব অনুভব করেছিলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। পার্থক্যে উপনীত হয়েছে, তিনি বলছেন যে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তুমি আমাকে নিঃসন্তান রেখো না, তুমি উত্তম অরিদাতা। তুমি আমাকে একটা পবিত্র সন্তান দান করো। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক বলছেন, তিনিও দোয়া করেছেন, বয়স প্রায় 80। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া করেছিলেন, তার বয়স এরকম বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দোয়া কবুল করে তাদেরকে সুসন্তান দান করেছিলেন। আল্লাহ বলছে যে এই সন্তান আল-মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার শোভা। এটি খেয়াল করেন, সন্তান এবং সম্পদ হচ্ছে দুনিয়ার শোভা, এটা সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য কি সবার জন্য হয়? আমাদের সন্তানগুলো কি আমাদের প্রত্যেকের জন্য সৌন্দর্য হয়? হয় না। আমাদের সন্তানগুলো আমাদের কারোর জন্য এই দুনিয়াকে জাহান্নাম করে দিয়ে দেয়, কারোর জন্য কষ্টের কারণ হয়ে যায়। এই সন্তানদের জন্য কোনো গার্ডিয়ানকে মৃত্যু বেছে দিতে হয়, আত্মহত্যা করতে হয়। তাহলে দুনিয়ার সন্তান যদি শোভা হবে, সৌন্দর্য হবে, তাহলে এই সন্তানই আমাদের মৃত্যুর কারণ হচ্ছে কেন, বসন্তের কারণ হচ্ছে কেন? আমার বাড়ির পাশে একটা ছেলে, ডাক্তার রেজাউল নাম, আমরা শুনলাম খুব ধুমধাম আকারে বিরাট একটা চাকরি পেল, খুব হ্যাপি, মোটামুটি মধ্যবিত্ত। তো এখন এই কিছুদিন পরে শুনলাম যে কাস্টমস চাকরি পাইছে, তাহলে তো অনেক খুশি হওয়ার কথা, খুব খুশি হইল, আমরা এলাকায় খুশি হইল। কিছুদিন পরে শুনলাম যে একটা বিপদ হয়েছে, এখন তার কিছু টাকা লাগবে। ওর বাবা ওই রকম টাকা নেই, বাইরে করার মতন এলাকার থেকে টাকা নিয়ে মোটামুটি উধার দিচ্ছে। কিছুদিন যাওয়ার পরে স্পষ্ট হয়ে গেল কোন একটা ঝামেলার কারণে এই ছেলে কোথায় জেলে আসছে। এমনকি শেষ পর্যন্ত 8-10 লক্ষ টাকা এলাকা থেকে হাওলাত করে নিয়ে গোটা ফ্যামিলি সে হঠাৎ এলাকায় থাকার সুযোগ তাদের নাই। কোথায় আছে, কিভাবে আছে, আমরা কেউ জানি। আমি এটা বলতে চাচ্ছি যে সন্তান সন্ততি আমাদের জন্য দুনিয়ার শোভা অনেক সময় হয় না, আমাদের জন্য কষ্টের কারণ হয়ে যায়। কিন্তু এই সন্তানদের ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন। যে রব্বুল আলামিন, তুমি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতল করে দাও। তাফসীরের ভিতরে এসেছে চক্ষু শীতল হচ্ছে বাধ্য সন্তান। সন্তান আপনার কথা শুনবে, আপনার পরামর্শ নেবে, আপনাকে দিনের দাওয়াত দিবে, আপনার প্রত্যেকটা কথা সে মেনে চলবে, আপনার এক কথা অনুভব। এরকম সন্তান যাদের আছে তাদের জন্য এটা তৃপ্তির না, এই তৃপ্তি, এই যে ভালো লাগা, এরকম মিলব চক্ষু শীতল। কিন্তু এই চক্ষু শীতল গার্ডিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কিন্তু আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে। সন্তানদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যদি আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় না করতে পারি, তাহলে এই সন্তানাদের আমাদের জন্য ফিতনার কারণ হবে, আমাদের জন্য পরীক্ষার কারণ হবে। আজকে আমি খুব অবাক হয়েছি আসলে, আমাদের ছাত্র সংখ্যা আছে প্রায় 62 থেকে 65-70 এর ভিতরে আছে, আমি যতদূর জানি। তো সেই হিসাবে এখানে আমি আপনারা লক্ষ্য করবেন যে আমাদের গার্জিয়ান সঙ্গে কথা, আমরা এখানে সন্তানদের কেন পাঠাচ্ছি? একটা সন্তান আমানতদারিতা শিখবে, সময়ের মূল্য যদি শিখবে, ইনসাফ শিখবে, সততা শিখবে,
আদর্শ এবং নৈতিকতার সমন্বয়ে সুন্দর সোনার মানুষের রূপান্তর হবে, এজন্য তো আমরা আমাদের সন্তানকে পাঠাইছি, তাই না বলেন? এখন আমার সময়ের জ্ঞান নেই, আমার সন্তানের কি সময়ের জ্ঞান হবে? এদিক খেয়াল করে রাখবেন, আমার সন্তানের কি সময়ের জ্ঞান হবে? কারণ আমরা পড়েছি যে একটা সন্তানের শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে তার পরিবার, প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার পিতা মাতা। এখন পিতা মাতা যদি সময় জ্ঞান না থাকে, পিতা মাতা যদি কোনো বিষয়কে গুরুত্ব না দেয়, পিতা মাতা যদি সিগারেট খায়, পিতা মাতা যদি বেনামাজি হয়, পিতা মাতা যদি সূক্ষ্ম হয়, পিতা মাতা যদি আপনার বিভিন্ন ড্রিঙ্কস পান করে, তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কি হবে? এটা আমাদের আলোচনার বিষয় নয়, এটা আলোচনার মধ্যে আনাও ঠিক। আপনি আপনার সন্তানকে ভালো খান, আপনাকে দায়িত্বশীল হতে হবে, সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। আপনারা শুনেছেন আম্বানির কথা, ভারতে 12 লক্ষ হাজার কোটি টাকার মালিক, 12 লক্ষ কোটি টাকার মালিক, হাজার কোটি টাকা হবে এরকম। তো ওনার যে মেয়ে, ও মেয়েও কিন্তু তার সন্তানকে স্কুলে নিয়ে যায় এবং নিয়ে আসে। ইভেন সন্তানের কখন ছুটি হবে সেই ছুটির অপেক্ষায় থাকে যে সন্তানের ছোট হলে সন্তানকে সাথে করে নিয়ে বাসায় যাবে, দরকার ছিল। হাজার হাজার প্রতিষ্ঠান তারা চালায়। আম্বানির ওই মেয়ে যদি বলে টিচার থেকে আমার ছেলেকে আপনার বা সন্তানকে আপনি বাসায় নিয়ে যাবেন, নিয়ে আসবেন, বলে নিয়ে আসবেন না, কেন নিয়ে যাবেন জানেন? এটা হচ্ছে সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমার বাবা মা তোমার জন্য এই পরিশ্রম করছে, তোমার জন্য এই কষ্ট করছে, এই ত্যাগ করছে, তোমাকে ভবিষ্যতে তোমার পিতা মাতার পাশে দেওয়া যাবে। আমি কিন্তু আমার মূল কথা চলে আসছি। আজকে আমরা যারা মনে করি যে সন্তান আমাদের জন্য ভালো কিছু করবে, তাহলে আপনার সন্তানের জন্য আপনার ভালো কিছু করতে হবে। আপনার সন্তানের প্রতিষ্ঠাতে আপনি কয়দিন হাজিরা দিয়েছেন? আপনার সন্তানের শিক্ষকের সঙ্গে আপনি কিরকম সম্পর্ক রেখেছেন? শিক্ষকের সঙ্গে কি সম্পর্ক দরকার না? কিরকম সম্পর্ক দরকার? বন্ধুত্বপূর্ণ, তাই তো নাকি? বন্ধুত্বপূর্ণ, সহযোগিতা সম্পূর্ণ, মানে শুধু কিন্তু বন্ধুত্বপূর্ণ না, বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তার মানে আপনার সমস্যাগুলো আপনি আপনার সন্তানের টিচারকে বলবেন, আপনি আশ্বস্ত করবেন যে আপনার সন্তানের টিচার তার সমস্যাগুলো আপনার কাছে শেয়ার করতে পারেন, তাহলে এটা হচ্ছে একটা সম্পর্ক। শুধু আপনার স্বার্থে আপনি সম্পর্ক রাখবেন না, অধিকাংশ সময় দেখা যায় যে আমরা আমাদের স্বার্থে শিক্ষকের সাথে সম্পর্ক রাখি। এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের সন্তানদেরকে আমানতদারিতা শেখাইতে হবে, সময়ের মূল্য যদি শেখাইতে হবে, সেক্ষেত্রে আগে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। আজকে আমরা আপনাদের এখানে দেখেছি কয়েকজন গার্জিয়ান এসেছেন যারা আজকে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে আপনারা খুব দায়িত্ব সচেতন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যে অতি উজ্জ্বল, এটা করার অপেক্ষা রাখে না। আপনারা পরিশ্রম করে যাবেন, শিক্ষকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখবেন, তাহলে এই সন্তান আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণের কারণ হবে, আমাদের জন্য অশান্তি এবং অকল্যাণের কারণ হবে না। একটা বিশেষ বিষয় আমি বলতে চাই, আমরা প্রতিষ্ঠান চালাই তো আমরা জানি আপনার যে বাচ্চাগুলো সবচেয়ে বড় যে সমস্যাগুলো এখানে দেখা দেয়, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে মাস শেষে বেতনের যে একটা বিড়ম্বনা, এই বিড়ম্বনাটা কিন্তু সবচেয়ে বড় একটা পরিশ্রম হচ্ছে। আমি দেখেছি অধিকাংশ ভালো ছাত্র যারা তাদের গার্জিয়ান গুলো ভালো হয়, অধিকাংশ ভালো ছাত্র গার্জিয়ানের গুণ কি? ভালো ছাত্র গুণ হচ্ছে, অর্থাৎ আমরা ছাত্রদের গুণ দেখে মানে গার্জিয়ানের গুণটা ওদের থাকে বাচ্চাদের উপরে। এই গুণগুলো গার্জিয়ানরা তৈরি করে দেয়, অভিভাবক তৈরি করে দেয়। বেতনের কথা বলার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বাসায় যে বেতন নিয়ে আসছে। আমার কাছে একজন গার্জিয়ান একটু মোটামুটি বেশ প্রভাবশালী, তিনি টাকা নিয়ে আসছেন না, তিনি তারা ছাত্রের সন্তানের কাছে টাকা পাঠান, বলুন টাকা প্রতি মাসে। আমি বলি ভাই আপনার ছেলের কাছে টাকা পাঠান কেন? আপনি তো আমার বললেই হয়, বা টাকাটা তো আপনার সাথে দেখা হয়, আপনি তো আমার দিলে হয়, ছেলের কাছে টাকা পাঠান কেন? মানে আমি একটু মানে ওনাকে একটু সম্মান দেখাতে চাই। তো উনি বললো অবশ্যই আমি আমার ছেলের কাছে টাকা থেকে আপনি জানেন, শুনবেন, বলেন বলেন। আমি আমার ছেলের কাছে সন্তানের কাছে এই জন্য টাকা দিই কারণ আমি তার পিছনে কত টাকা খরচ করতেছি এটা আমার সন্তান বোঝার দরকার আছে। আমি যখন আপনাকে দিব এই মধ্যেখানে যে টাকাটা লেনদেন হচ্ছে আমার সন্তান জানতে পারবে না যে তার বাবা কি পরিমাণ টাকা তার পিছনে খরচ করতেছে।
ভবিষ্যতে আমার মধ্যে ভালোবাসা আনবে না, কিন্তু আমি যদি আমার টাকাটা আমার সন্তানের কাছে দিই, এই সন্তান বুঝতে আমার বাবা প্রতি মাসে কত টাকা দিচ্ছে, কত টাকা আমার পেছনে খরচ করতেছে, আমার প্রতি আমার সন্তানের ভালোবাসা জন্মাবে, আমি যে তার পেছনে কিছু করেছি, করতে পেরেছি, এই অনুভব এটা সে ফিল করবে একটা সময়। এই জন্য আমি আমার সন্তানের কাছ থেকে টাকাটা আমি শিক্ষকের কাছ থেকে যত সময় পাঠাই। কিন্তু আমি আমার কোনো শুনেছেন নেই আমার সন্তান কাছ টাকা চাইতে হয়েছে না, কারণ কি আমি চাই না যে কোনো শিক্ষক বলুক যে টাকাটা নিয়ে আসো, আমি আমার সন্তান প্রভাব বিস্তার করতে আমি চাই না। আমি এটা প্রমাণ করতে চাই আমার সন্তানকে যে তোমার বাবা একজন সচেতন গার্জিয়ান, তোমার শিক্ষক টাকা ছাড়ার আগে আমি ঠিক যত সময় টাকা তোমার কাছে দিয়ে দেই, ভবিষ্যতেও তুমি যত সময় তোমার এই সন্তানদের বা পরবর্তী প্রজন্মকে তুমি এই শিক্ষাটা দেবা যে সময় মূল্য এবং সব কাজগুলো যে টাইম মেনটেন করতে হবে, এটা তুমি তোমার সন্তানকে বা পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে। সম্মানিত হাজির, যেহেতু এই বিষয়ে অনেক কথা বলা যেহেতু সংক্ষিপ্ত আকারে আমি কিছু খাপছাড়া কথা আপনাদের বললাম, যদি কষ্ট পেয়ে থাকেন সমস্যা সাথে দেখবেন, যদি উপদেশ নেওয়ার মধ্যে কিছু থাকে দয়া করে এখান থেকে উপদেশ নিয়ে যাবেন আপনার সন্তানের জন্য। এখানে আমাদের একটা শব্দ নাই। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।